हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलं गयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 7 अध्याय 6 श्लोक संख्या 24। तस्मा सर्वेषु भूतेषु दयां कुरुतो सुहृदं भावमासुरमुन्मुच्य यया तुष्य तदोक्षजम्। शब्दर बोला আছে तस्मात् মানে অতএব सर्वेषु समस्त भूतेषु जीवेर प्रति दयाम दया कुरुत प्रदर्शन करो सुहृदम बंधुत्व भावम मनोभाव असुरम असुरदेर যারা শত্রু এবং মিত্রকে পৃথক করে উন্মুচ্য পরিত্যাগ করে জয়া যার দ্বারা তুষ্যতি তুষ্ট হয় অদক্ষজ ইন্দ্রিয়ানুভূতির অতীত ভগবান। অনুবাদে বলা হচ্ছে অতএব দৈত্য কুলনভূত আমার বালক বন্ধুগণ, তোমরা সকলে এমন ভাবে আচরণ করো যাতে অদক্ষজ ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হন। তোমাদের আসুরিক প্রবৃত্তি পরিত্যাগ করে শত্রুতা এবং দৈত্যভাব রহিত হয়ে কর্ম করো। ভগবত ভক্তির জ্ঞান প্রদান করে সমস্ত জীবের প্রতি তোমাদের করুণা প্রদর্শন করো এবং এইভাবে তাদের শুভাকাঙ্ক্ষী হও। তাৎপর্য ভগবত গীতায় 18 অধ্যায় 55 নম্বর শ্লোকে বলা আছে, ভগবান বলেছেন ভক্তা মাম বিচানন্তি জবান চস্মিনি তত্ত্বত। ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায়। প্রহ্লাদ মহারাজ পরিশেষে তার সহপাঠী দৈত্য বালকদের সকলের কাছে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান প্রচার করার মাধ্যমে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে উপদেশ দিয়েছেন। ভগবানের বাণী প্রচার করাই ভগবানের সর্বশ্রেষ্ঠ সেবা। কেউ যখন ভগবানের বাণী প্রচার করাই ভগবানের সর্বশ্রেষ্ঠ সেবা। কেউ যখন কৃষ্ণ ভক্তির প্রচার করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হন, ভগবান তৎক্ষণাৎ তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। সেই কথা প্রতিপন্ন করে ভগবান স্বয়ং ভগবদ গীতায় 18 অধ্যায় 69 নম্বর শ্লোকে 18/69 বলেছেন, ন চ তন্মানুষ্যস্যু কস্মে প্রিয়কৃতম। এই জগতে তার থেকে প্রিয় সেবক আর কেউ নেই এবং হবেও না। কেউ যদি নিষ্ঠা সহকারে ভগবানের মহিমা এবং ভগবানের পরমেশ্বরত্ব প্রচার করার মাধ্যমে কৃষ্ণ ভক্তির বিস্তার করার চেষ্টা করেন, তাহলে তিনি যদি অস্বীকৃত হন তবুও তিনি ভগবানের প্রিয়তম সেবক হন। এটি ভক্তি। কেউ যখন শত্রু এবং বন্ধুর পার্থক্য না করে সমস্ত মানব সমাজের জন্য এই সেবা সম্পাদন করেন, তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তার মানব জন্ম সার্থক হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই সকলকে
গুরু হয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করতে উপদেশ দিয়েছেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। সেটি ভগবানকে উপলব্ধি করার সবচাইতে সহজ পন্থা। এইভাবে প্রচার করার ফলে প্রচারক নিজে সন্তুষ্ট হন এবং যাদের কাছে তিনি প্রচার করছেন তারাও সন্তুষ্ট হন। এটি সারা পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠা করার পন্থা। ভক্তারাং জগতপস্যাং সর্বলোক মহেশ্বরম শ্রুহৃদং সর্বভূতানাং জ্ঞানতমাং শান্তি মুচ্ছতি। প্রত্যেক ব্যক্তির কর্তব্য ভগবান সম্বন্ধে এই তিনটি সূত্র হৃদয়ঙ্গম করা। তিনি হচ্ছেন পরম ভোক্তা, তিনি সবকিছুর অধীশ্বর এবং তিনি সকলের শুভাকাঙ্ক্ষী বন্ধু। প্রচারকের কর্তব্য ব্যক্তিগতভাবে এই সত্য হৃদয়ঙ্গম করে সকলের কাছে তা প্রচার করা। তাহলে সারা পৃথিবী জুড়ে শান্তি ও সমৃদ্ধির প্রতিষ্ঠা হবে। এই শ্লোকে সুহৃদম বন্ধুত্ব শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ সাধারণত কৃষ্ণ ভক্তি সম্বন্ধে অজ্ঞ এবং তাই তাদের পরম শুভাকাঙ্ক্ষী হতে হলে কোন রকম ভেদাভেদের বিচার না করে তাদের কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করা উচিত। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সকলের হৃদয়ে বিরাজমান, তাই প্রতিটি শরীরে শ্রী বিষ্ণুর মন্দির। এই তত্ত্বের অজুহাতে দরিদ্র নারায়ণ আদি মনগড়া কতগুলি ভ্রান্ত মতবাদের প্রশ্রয় দেওয়া উচিত নয়। নারায়ণ যদি কোনো দরিদ্রের গৃহে বাস করেন তার অর্থ এই নয় যে নারায়ণ দরিদ্র হয়ে গেছেন। তিনি সর্বত্র বিরাজ করেন, দরিদ্রের গৃহে এবং ধনীর গৃহেও। কিন্তু সর্ব অবস্থাতেই তিনি নারায়ণই থাকেন। তিনি দরিদ্র হয়েছেন অথবা ধনী হয়েছেন বলে মনে করাটাই একটি জড় জাগতিক বিচার। তিনি সর্বদাই সমস্ত পরিস্থিতিতেই ষড়ৈশ্বর্যপূর্ণ। হরি বল। এইখানে 24 নম্বর শ্লোক সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে কি ভগবানের বাণী প্রচার করার কথা বলা হচ্ছে। ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে জানা যাবে। তার জন্যে এখানে গীতার কোটেড করা হয়েছে, বলা হয়েছে যে ভগবানের বাণী প্রচার করা আর ভগবানকে জানা আর জেনে নিজে উপলব্ধি করে সেখানে কোনো ভেদভাব না রেখে ভগবানের বাণী প্রচার করার জন্য ভগবান নির্দেশ দিয়েছেন। কেউ যদি নিষ্ঠা সহকারে ভগবানের মহিমা এবং ভগবানের পরমেশ্বরত্ব প্রচার করার মাধ্যমে কৃষ্ণ ভক্তির বিস্তার করার চেষ্টা করেন তাহলে তিনি যদি অস্বীকৃত হন তবুও তিনি ভগবানের প্রিয়তম সেবক হন। এটি ভক্তি। কেউ যখন শত্রু এবং বন্ধুর পার্থক্য না করে সমগ্র মানব সমাজের জন্য এই সেবা সম্পাদন করেন তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তার মানব জন্ম সার্থক হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছে সকলকে গুরু হয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করতে উপদেশ দিয়েছেন। যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন, মহাপ্রভু যে নির্দেশ দিয়েছেন আমাদের সেটা করতে হবে। তাহলে সেখানে জ্ঞানী, শিক্ষিত, অশিক্ষিত কিংবা শত্রু, বন্ধু এই মনে করলে হবে না। আমাদের চেষ্টা করতে হবে, ভগবান কৃপা করবেন। আমাদের করতে হবে। ভগবান কি করবেন না করবেন উনার ইচ্ছা। আর অবশ্যই রাখবে কৃষ্ণ বিশ্বাস পালন, সবসময় মাথায় রাখবেন। ভগবান অবশ্যই কৃপা করবেন। কেন? ভগবানের ইচ্ছার উপর সমস্ত কিছু চলে। আমরাও ভগবানের ইচ্ছার উপরে চলার চেষ্টা করি। যে চেষ্টা করবে তাকে নিশ্চয়ই ভগবান কৃপা করবেন। তার জন্য এই সংসারে আপনারা শান্তি থাকতে পারবেন একমাত্র ভগবান বাণী যদি প্রচার করেন, ভগবান গুণগান কীর্তন করেন, আর ভগবানের সেবক যদি হন, আর ভগবান রাতুল চরণ যদি আত্মসমর্পণ করেন,
তার জন্য আপনাদের সবাই সংসার নিত্যম ভাগবত সেবায়া করুন, ভাগবত কথা শ্রবণ করুন, আপনাদের কর্ণে প্রবেশ করুক ভগবত কথা, তার মাধ্যমে আপনাদের মঙ্গল হয়ে যাবে। তার জন্য নিত্যম ভাগবত সেবায়া কথাটা বলা হয়েছে, নিত্যম ভাগবত সেবায়া। তার জন্য সবাই মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা রাখছি। সর্বভবন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।